28শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বিরল রোগ সচেতনতা দিবস। প্রতিবারের মতো এবারও এই বিশেষ দিনটি পালনের উদ্যোগ নিয়েছিল কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। শুক্রবার দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে হয় এই অনুষ্ঠান। নাচে গানে আবৃত্তি নাটকে শুক্রবারের মঞ্চ মাতিয়ে রাখে বিরল রোগে আক্রান্ত কচিকাঁচারা। অনুষ্ঠানে যোগ দেয় নিবেদিতা বিদ্যালয় ও মৃণালিনী ক্যান্সার রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন বহু রোগীও। আজকে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে দেখবেন সেখানে অনেক চ্যালেঞ্জ চাইল্ডরা পারফরমেন্স করছে। এই চ্যালেঞ্জ চাইল্ডরা পারফরমেন্স করতে দেখলে এই যে যারা বিরল রোগের বাবা মা তারাও কিন্তু মেন্টালি অনেকটা ট্রেন পায়, এবং যারা এই বাচ্চাগুলি আছে চ্যালেঞ্জ চাইল্ডের তারাও কিন্তু খুব আনন্দিত হয়। অ্যাওয়ারনেস হলে যেমন ট্রিটমেন্টের সুবিধা, ডায়াগনোসিস সুবিধা, তেমনি আর্থিক সাহায্য লোকে করবে। এর সাপোর্ট সিস্টেম আমাদের দেশে কিন্তু একদমই নেই। বিদেশে আমি দেখেছি যে একটা বাচ্চা যদি আমার একটু প্রবলেম থাকে তার আলাদা বাড়ি হয়ে যায়, তার আলাদা চাইল্ড হেলথ সাপোর্ট তারা পায়, আর সেটা যথেষ্ট অ্যামাউন্টে পায়। সেটা আমি এক্ষুনি আশা করছি না, কিন্তু আমাদের সরকার, ভারতবর্ষের সরকার কিন্তু খুব যে গরিব আমি তাও বলবো না। আজকে এই প্রোগ্রামগুলো করলে আমাদের ভয়েসগুলো একটু রেইজড হয় যে এদের সাহায্য দরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায় সহ বিশিষ্টরা। রেয়ার ডিজিজ ডে আজকে সত্যি আমরা যারা বাবা মা বা আমি এখন দাদু, আমাদের ক্ষেত্রে এটা সবসময় চিন্তায় থাকে। যখন কাউকে দেখি তখন নিজের মনের মধ্যে ভয় থাকে, যদি কেন্দ্রীয় সরকার দেখে যে যাতে জিএসটিটা ওখান থেকে উইথড্র করা হয়, ইম্পোর্ট ডিউটিটা উইথড্র করা হয়, ওই দেশের সরকারের সাথে কথা বলে যদি এটা করা যায়, তাহলে অনেক ক্ষেত্রে অনেক বাবা মার যে রাত্রিরের ঘুম কেড়ে নিয়েছে এমন আজকাল ডিজিজগুলো হচ্ছে, এটার ব্যাপারে অনেক সুরাহা হতে পারে। অনেক সময় সচেতনতার অভাবে আগেভাগে ধরা পড়ে না বিরল রোগ। শুক্রবার অনুষ্ঠান থেকে সেই সচেতনতারই বার্তা দেন চিকিৎসকেরা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।